এই একটা উপকরণ দিতেই চাটনির স্বাদ একদম পাল্টে গেল। তবে জিনিসটা যে এত সুন্দর হবে সেটা আমি আগে ভাবতেই পারিনি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে ভীষণ সহজে কিন্তু দারুণ টেস্টি শেষ পাতে একটা চাটনির রেসিপি, যেটা আমার মায়ের রেসিপি এবং খেতে দুর্দান্ত হয়। তো আজকে বানাচ্ছি আমড়ার চাটনি। তো প্রথমে আমড়ার ডগাগুলোকে ছাড়িয়ে এটাকে ভালো করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি পরিমাণটা অল্প করে নিয়েছি, তোমরা চাইলে পরিমাণটা বেশি করেও নিতে পারো। আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার প্রথমে সর্ষের তেলে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা থেকে একটু ভালো গন্ধ বেরোলে আমি আমড়াগুলোও দিয়ে দিলাম। তোমরা আরও ঝটপট এটাকে বানাতে চাইলে আগে থেকে প্রেশার কুকারে আমড়াগুলোকে সেদ্ধ করেও নিতে পারো, তবে আজকে আমি একদম ডাইরেক্ট কড়াতেই সেদ্ধ করে রান্নাটা করেছি। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। মিডিয়াম টু লো ফ্লেমে আমড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিচ্ছি। ভালো করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে। লবণ দেওয়ার সাথে সাথে এটা বেশ একটু নরম হয়ে আসবে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছুটা আদা গ্রেট করে দিয়ে দেবো। আমাদের বাঙালির লাঞ্চের থালা শেষ পাতে চাটনি ছাড়া কিন্তু অসম্পূর্ণ। আর তেঁতুলের চাটনি বা টমেটো চাটনি, আমের চাটনি পাশাপাশি খুব চটজলদি কিন্তু এই চাটনিটাও তোমরা বানিয়ে দেখতে পারো। একটু অন্যরকম স্বাদের হয় আর খেতে কিন্তু অপূর্ব হয়। তো দেখো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি এবং আদাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে সামান্য ভেজে নিয়ে আমি কিন্তু এবার জল দিয়ে দেবো। বেশ কিছুটা জল দেবো যাতে আমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই চাটনিটায় হলুদটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি, কারণ যেহেতু পরে আমি একটা উপকরণ মেশাবো এবং চাটনিটা বেশ সাদা হয়ে যাবে, তাই হলুদটা একটু বেশি করে আমাদের দিতে হবে। এবার ঢাকা দিয়ে ওই মিনিট 7 মতন হাই ফ্লেমে সেদ্ধ করে নিলে এই জলপাইটা কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। আর এবার এখানে অ্যাড করে দিলাম কিছুটা পোস্ত বাটা। অবশ্যই এই পোস্ত বাটাটা দিয়ে দেখো, খেতে অপূর্ব হয়। তো পোস্তটা আমি কোনো লবণ বা চিনি ছাড়াই বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। আর যেহেতু চাটনি, এখানে আমি চিনি অ্যাড করে দিলাম। ওই হাফ কাপ মতো চিনি অ্যাড করেছি, বা হাফ কাপের থেকে একটু কমও তোমরা দিতে পারো। এবার খুব ভালো করে চিনি এবং পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে কিছুটা ফুটতে দেবো। এবার হাই ফ্লেমে আরও 5 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেবো যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় এবং চিনিটা ভালো করে গলে যায়। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন আমি দেখলাম যেটা একটু গাঢ় হয়ে গেছে, তখন কিন্তু চাটনি আমাদের একেবারে রেডি। ব্যাস, এইটুকুনি উপকরণ কিন্তু খেতে অপূর্ব। নর্মাল চাটনির থেকে এর টেস্টটা একটু ডিফারেন্ট, কিন্তু দুর্দান্ত খেতে। যতবারই মা ছোটোবেলায় এই চাটনিটা বানাতো ততবারই কিন্তু অপূর্ব হতো। কোনো দিন করে দেখিনি, তবে আজকে নিজে হাতে করে দেখলাম, দুর্দান্ত লেগেছে। আর এই চাটনিটা আমার বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছে। তো তোমরাও পোস্ত বাটা দিয়ে এই ইউনিক টেস্টের আমড়ার চাটনিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানিও। আজকের মতো আসি, টাটা।